আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মৃধা। ক্রমবর্ধমান শ্রমবাজারে চাহিদা পূরণে বাংলাদেশ থেকে দক্ষ ও অর্ধদক্ষ কর্মী নিয়োগে দৃঢ় আগ্রহ প্রকাশ করেছে আলবেনিয়া। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর নিউ ইয়র্কে ৮০তম জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এ প্রস্তাব দেন আলবেনিয়ার রাষ্ট্রপতি বজরাম বেগাজ। রাষ্ট্রপতি বেগাজ জানান, ইতোমধ্যেই বেশ কয়েকটি আলবেনীয় কোম্পানি বাংলাদেশি কর্মী নিয়োগের জন্য আবেদন জমা দিয়েছে। তিনি দ্বিপাক্ষিক সহযোগিতা আরও সম্প্রসারণের প্রস্তাব দেন এবং বিশেষ করে পর্যটন খাতে আলবেনিয়ার দক্ষিণ উপকূলকে বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য সম্ভাবনাময় গন্তব্য হিসেবে তুলে ধরেন। ড ইউনুস এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশের তরুণ ও কর্মক্ষম জনশক্তি আলবেনিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সমর্থন করতে সক্ষম। তিনি ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান, কারণ বর্তমানে বাংলাদেশি নাগরিকদের ভিসার জন্য নয়াদিল্লিতে আবেদন করতে হয়। প্রতিক্রিয়ায় রাষ্ট্রপতি বেগাজ জানান, বাংলাদেশি নাগরিকদের জন্য ই ভিসা চালুর বিষয়টি বিবেচনা করছে আলবেনিয়া। শ্রম আইন, শ্রমিক অধিকার এবং দেশের চলমান সংস্কার প্রচেষ্টাকে কেন্দ্র করে কূটনীতিক, জাতিসংঘ কর্মকর্তা ও রাজনৈতিক নেতাদের মধ্যে এক উচ্চ পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশনের আয়োজনে অনুষ্ঠিত নৈশভোজে অংশগ্রহণকারী রাজনৈতিক নেতারা শ্রম সংস্কার ও পোশাক শিল্পে টেকসই প্রবৃদ্ধির প্রতি তাদের অঙ্গীকার ব্যক্ত করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। তিনি ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা ILO কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ সংস্কার বাস্তবায়নের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন। প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় ILOর মহাপরিচালক সহ জাতিসংঘের বিভিন্ন সংস্থার ঊর্ধ্বতন প্রতিনিধিরা অংশ নেন। তারা বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক অবস্থানের ওপর শ্রম সংস্কারের বিস্তৃত প্রভাব নিয়ে মতবিনিময় করেন। বাংলাদেশের 3টি প্রধান রাজনৈতিক দলের নেতারা তাদের বক্তব্যে পোশাক শিল্পের গুরুত্বের ওপর জোর দেন এবং অব্যাহত শ্রম সংস্কারের প্রতি সমর্থন জানান। সৌদি আরবের রাজধানী রিয়াদে আবাসিক ও বাণিজ্যিক ভবনের ভাড়া বৃদ্ধিতে বড় ধরনের সংস্কার আনা হয়েছে। দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের জারি করা নতুন ডিক্রি অনুযায়ী আগামী 5 বছর রিয়াদের শহরে এলাকায় কোনো ভাড়া বৃদ্ধি করা যাবে না। ভাড়াটিয়া ও মালিকের মধ্যে সমতা আনা এবং ভাড়া বাজারে স্থিতিশীলতা নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। ডিক্রিটি বৃহস্পতিবার 25 সেপ্টেম্বর থেকেই কার্যকর হয়েছে। নতুন নিয়ম অনুযায়ী রিয়াদের ভেতরে থাকা যে কোনো সম্পত্তির ভাড়া, সেটি পুরনো বা নতুন চুক্তি যাই হোক না কেন, আগামী 5 বছরের মধ্যে বাড়ানো যাবে না। প্রয়োজনে এই নিয়ম অন্যান্য শহর বা প্রদেশেও প্রযোজ্য হতে পারে, তবে সেক্ষেত্রে রিয়েল এস্টেট জেনারেল অথরিটি এবং ইকোনমিক অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাফেয়ার্স কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে। যেসব সম্পত্তি বর্তমানে খালি রয়েছে তাদের ভাড়া শেষ চুক্তির নির্ধারিত পরিমাণেই স্থির থাকবে, আর যেসব ইউনিট আগে কখনো ভাড়া দেওয়া হয়নি সেগুলোর ক্ষেত্রে বাড়িওয়ালা ও ভাড়াটিয়া আলোচনার মাধ্যমে প্রাথমিক ভাড়া নির্ধারণ করতে পারবেন। সব ধরনের ভাড়া চুক্তি বাধ্যতামূলকভাবে ইজার প্ল্যাটফর্মে নিবন্ধন করতে হবে। হঠাৎ করেই বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত মার্কিন সামরিক বাহিনীর শত শত জেনারেল ও অ্যাডমিরালকে যুক্তরাষ্ট্রে তলব করা হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ জরুরি ভিত্তিতে আগামী সপ্তাহে ভার্জিনিয়ার একটি সামরিক ঘাঁটিতে এই বৈঠকের ডাক দিয়েছেন। তবে বৈঠকের উদ্দেশ্য বা আলোচ্যসূচি সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। মার্কিন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, প্রায় 800 জেনারেল ও অ্যাডমিরালকে এই বৈঠকে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। তাদের মধ্যে অনেকে বিদেশি ঘাঁটিতে সংবেদনশীল দায়িত্বে নিয়োজিত। সাধারণত এ ধরনের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সময়সূচি কয়েক সপ্তাহ আগে থেকেই নির্ধারিত থাকে, ফলে হঠাৎ এমন সমাবেশকে বিশ্লেষকরা অত্যন্ত অস্বাভাবিক বলে মনে করছেন। পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল নিশ্চিত করেছেন যে প্রতিরক্ষামন্ত্রী আগামী সপ্তাহের শুরুতেই জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন, তবে তিনি বৈঠকের বিষয়বস্তু বা কারণ সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। লা লিগার ম্যাচে প্রতিপক্ষ রিয়াল ওবেইদোর মাঠে প্রথমার্ধে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দাপট দেখিয়ে জয় পেয়েছে বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের শিষ্যরা দ্বিতীয়ার্ধে দুর্দান্ত প্রত্যাবর্তন করে 3-1 গোলের জয় নিশ্চিত করে। এই জয়ে শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে আনে কাতালানরা। ম্যাচের শুরু থেকেই বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ে ব্যর্থ হচ্ছিল বার্সেলোনা। প্রথমার্ধে গোলরক্ষক হুয়ান গার্জিয়ার ভুলে ওবেইদো এগিয়ে যায়, তবে বিরতির পর ম্যাচের চিত্র পাল্টে যায়। এরিক
গার্সিয়া সমতা ফেরান, এরপর রবার্ট লেভান্ডফস্কি হেডে দলকে এগিয়ে নেন। শেষ মুহূর্তে রোনালদো আরাউহো গোল করে জয় নিশ্চিত করে। পুরো ম্যাচে বার্সেলোনা ৮০% বল দখলে রাখে এবং ২০টি শট নেয়, যার মধ্যে 10টি ছিল লক্ষ্যে। এবার ক্রিকেটের খবর। আন্তর্জাতিক টি-20তে ১৩৬ রানের কম লক্ষ্য তারাই ব্যর্থতার নজির খুবই বিরল। কিন্তু দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এশিয়া কাপের গুরুত্বপূর্ণ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ সেই ব্যর্থতার পুনরাবৃত্তি করেছে। ১৩৬ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ব্যাটিং ব্যর্থতায় ১২৪ রানে থেমে যায় টাইগাররা। ফলে ১১ রানের পরাজয়ে বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। প্রথম ইনিংসে তাসকিন আহমেদ ও রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ১৩৫ রানে দেয় বাংলাদেশ। ম্যাচের সমীকরণ তখন বাংলাদেশের পক্ষেই ছিল, কিন্তু ব্যাটিংয়ে হৃদয়, জাকের আলী ও নুরুল হাসান সোহানরা দায়িত্বশীলতা দেখাতে ব্যর্থ হন। একের পর এক অযৌক্তিক শটে আউট হয়ে দলকে বিপদে ফেলেন ব্যাটাররা। ম্যাচ শেষে প্রধান কোচ ফিল সিমন্স ব্যর্থতার ব্যাখ্যায় অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিকে বড় কারণ হিসেবে উল্লেখ করেন। তার ভাষায়, আমরা এখনও এমন দল হয়ে উঠিনি যেখানে অধিনায়ককে হারিয়ে সে জায়গা পূরণ করতে পারব। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।